রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন যোদ্ধা নবী ছিলেন যিনি মাত্র 10 বছরে ৭৮টা যুদ্ধ করেছিলেন। যুদ্ধের মাধ্যমে তিনি আরব উপদ্বীপের ১২.৫ লক্ষ বর্গমাইল এলাকা বিজয় করেছিলেন। তিনি যে জাতিটা তৈরি করেছিলেন সেটাও ছিল দুর্ধর্ষ এক যোদ্ধা জাতি, যারা তৎকালীন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য ও পারস্য সাম্রাজ্যকে একই সাথে আক্রমণ করে তুলার মতো উড়িয়ে দিয়েছিলেন এবং মাত্র ৬০-৭০ বছরের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক এলাকা বিজয় করেছিলেন। ওই জাতির সদস্যদেরকে যখন প্রশ্ন করা হতো তোমরা কি চাও, তারা বলতেন ক্ষুধা নিবারণের জন্য একটুখানি খাবার আর লজ্জা নিবারণের জন্য এক প্রস্থ কাপড় ছাড়া আমাদের আর কিছুই চাই না। আমরা তো বেঁচেই আছি আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য। প্রশ্ন হলো কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা দুর্ধর্ষ সামরিক জাতি সৃষ্টি করেছিলেন? কেন পবিত্র কোরআনের শত শত আয়াত শুধুই যুদ্ধ সংক্রান্ত? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রন্থগুলোর বড় অংশ জুড়ে থাকে শুধুই যুদ্ধের হাদিস? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থের পাতায় পাতায় শোভা পায় শুধুই যুদ্ধের বিবরণ? কেন এই যুদ্ধ? বন্ধুরা, আজকের ভিডিওতে অতি সংক্ষেপে আমরা এই প্রশ্নটার উত্তর জানার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সামরিক জাতি কেন সৃষ্টি করেছিলেন। বন্ধুরা, বর্তমানে আমাদের সমাজে যে ইসলামটা চলছে, মানে আমাদের মসজিদ, মাদ্রাসা, দরগা, মাজার কিংবা ওয়াজ মাহফিলে যে ইসলামটা অনুশীলন করা হচ্ছে, এই ইসলামের মাধ্যমে মোটামুটি 3 ক্যাটাগরির মানুষ তৈরি হচ্ছে। যেমন মাদ্রাসার মাধ্যমে তৈরি হচ্ছে মুফতি মাওলানা, দরগা, মাজার ইত্যাদির মাধ্যমে তৈরি হচ্ছে পীরের মুরিদ, এবং ইসলামী দল বা ইসলামী রাজনীতির মাধ্যমে তৈরি হচ্ছে কোটি কোটি ভোটার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের ইতিহাস দেখুন, ওই ইসলাম থেকে মুফতি মাওলানাও তৈরি হতো না, পীরের মুরিদও তৈরি হতো না, এমনকি ইসলামী দলের ভোটারও তৈরি হতো না। ওই ইসলাম থেকে শুধু এবং শুধুমাত্র তৈরি হতো যোদ্ধা বা সোলজার। আপনি সাহাবীদের ইতিহাস পড়ে দেখুন, দেখতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের প্রত্যেকের জীবন কেটেছে রণাঙ্গনে। নারী থেকে পুরুষ, যুবক থেকে বৃদ্ধ, এমনকি শিশুরা পর্যন্ত রণাঙ্গনে ছুটে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে। এক কথায় পুরো উম্মাটাই ছিল এক দুর্ধর্ষ সেনাবাহিনী। কিন্তু সেই সেনাবাহিনীর উদ্দেশ্য কি ছিল? যারা ইসলামের শত্রু, ইসলামের কোনো কিছুই যাদের ভালো লাগে না, তারা বলে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পররাজ্য দখলের জন্য ও পরসম্পদ লুট করার জন্য এই দুর্ধর্ষ সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। নাউজুবিল্লাহ। যদিও ইতিহাস বলে ভিন্ন কথা। পরসম্পদ লুট করার জন্যই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এই দুর্ধর্ষ সামরিক জাতি তৈরি করতেন, তাহলে তিনি যখন ইন্তেকাল করলেন তখন তার বিশাল বড় একটা রাজপ্রাসাদ থাকার কথা এবং প্রাসাদ ভর্তি রাশি রাশি ধনভাণ্ডার থাকার কথা ছিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার ছোট্ট কুটির ঘর থেকে কি কি সম্পদ পাওয়া গিয়েছিল সেটা কি আপনি জানেন? পাওয়া গিয়েছিল একটি চাটাই, খেজুরের ছাল দিয়ে ভর্তি একটি বালিশ, কয়েকটি মশক, 9টি তরবারি, 5টি বর্শা, একটি তীরকোষ, 6টি ধনুক, 7টি লৌহবর্ম, 3টি যুদ্ধের জব্বা, একটি কোমরবন্ধ, একটি ঢাল,